এই মুহূর্তে আমরা আরও একটা প্রশ্নপত্র দেখব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা প্রশ্নপত্র, ষষ্ঠ শ্রেণী, পূর্ণমান 25 এবং সময় রয়েছে 50 মিনিট। একই দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1×6 কাকেশ্বর কুচকুচে থাকতো, উত্তর হবে গেছো বাজারে। মানভূমি জেলার দেওয়াল চিত্রের প্রতীক, উত্তর হবে পদ্ম। হাট কবিতায় কবি হলেন, উত্তর হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। অগ্রহায়ণ শব্দের হায়নের অর্থ, উত্তর হবে বছর। বসুধারা ব্রত পালন করা হয়, উত্তর হবে, লিখবে তোমরা যেটা হবে অবশ্যই পরেরটা দেখো। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। এরপরে দুয়ের দাগের প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? চিত্রগ্রীব কাকে বলে? পিঁপড়ে নিজেকে বাঁচার জন্য কি করল? মানভূম জেলার সংলগ্ন আর কোন জেলায় দেওয়াল চিত্রণ থাকে? নৃত্যনাট্যের খেলা বলতে কি বোঝানো হয়েছে? এছাড়াও প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে ভাব বিনিময়ের ভঙ্গিটি কেমন? কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবীরা কোন কোন উৎসব পালন করে থাকে? চারের দাগের যে অনুচ্ছেদ রচনা রয়েছে, বর্ষণমুখর বাংলা, মীর মোশাররফ হোসেন। পাঁচের দাগে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, দিন রয়েছে, আবার দিন রয়েছে, দ্বীপ রয়েছে এবং কোমল কমল রয়েছে। অবশ্যই দেখবে লাস্ট মিনিটে।